এই ড্রোনটি বানানোর জন্য আমরা 10x8 সেন্টিমিটারের ফ্রেম ইউজ করব, 3D প্রিন্টেড ফ্রেম। এরপরে আমরা প্রপেলার গার্ড ইউজ করব, 8mm কোরলেস মোটর ইউজ করব, 55mm প্রপেলার অ্যান্ড 600 mAh লিপো ব্যাটারি অ্যান্ড ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার। এরপরে আমরা ইউজ করব সাইমা X5 রিসিভার অ্যান্ড সাইমা X5 ট্রান্সমিটার। তো এই ট্রান্সমিটারে আপনারা এ সাইজের 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন। তো ফার্স্টলি আমি আমাদের 8mm যে কোরলেস মোটরগুলো আছে সেগুলোকে আমাদের ফ্রেমের সাথে লাগিয়ে নেব। আমাদের এই ফ্রেমগুলো 8mm মোটরের সাথেই একদম পারফেক্টলি লাগবে। তো এরপরে আমরা ডাবল সাইডের টেপ দিয়ে আমাদের রিসিভার বোর্ডটিকে আমাদের ফ্রেমের সাথে লাগাতে হবে। তো আমি এখানে ডাবল সাইডের টেপ লাগিয়ে নিলাম। এরপরে আমি আমাদের ফ্রেমের ঠিক মিডল বরাবর আমাদের রিসিভার বোর্ডটিকে বসিয়ে নিলাম। তো আমাদের এখানে মোটরগুলো কানেক্ট করার জন্য আমাদের রিসিভারের উপরে এইভাবে কিছু সোল্ডারিং করার মতো মোটর লাগানোর জায়গা আছে। তো আমরা সেখানে আমাদের মোটরের দুটি ওয়্যারকে এইভাবে সোল্ডারিং করে দেব। তো এই সোল্ডারিং আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ এই সোল্ডারিং করতে গিয়ে আমার অলরেডি একটা রিসিভার আর 3 বছর আগে নষ্ট করে ফেলেছিলাম জাস্ট সোল্ডারিং করতে না পারায়। তো এইভাবে সোল্ডারিংগুলো করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি করে নিয়েছি। তো এরপরে আমি আমাদের প্রপেলার গার্ডগুলোকে লাগিয়ে নেব আমাদের মোটরের উপরের সাইডে। তো আমি আগের একটা ভিডিওতে আপনাদের ঠিক এই সেম টাইপের প্রপেলার গার্ড আপনাদের দেখিয়েছিলাম। তো আমাদের প্রপেলার গার্ড লাগানোর পরে ঠিক দেখতে এই রকমের হবে। তো এখন আমি আমাদের মোটর 1 যেটি আছে সেটি প্রপেলার লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে ক্লকওয়াইজ। এরপরে আমি মোটর 2 এর প্রপেলার লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। এরপরে আমি প্রপেলার 3 লাগিয়ে নিলাম, যেটা আমাদের ঘুরবে ক্লকওয়াইজ। এরপর আমি মোটর 4 এর প্রপেলার লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে প্রপেলারগুলোকে লাগাবেন। এরপরে আপনারা মোটরগুলোকে ঠিক সেইভাবে সোল্ডারিং করবেন। এখন আমি আমাদের ফ্রেমের উপরে পার্টটিকে লাগিয়ে নিলাম। তো আমাদের লাগানো শেষ হলে আমাদের ড্রোনটা দেখতে ঠিক এই রকমের হবে। তো আমাদের এখানে ড্রোনের সাথে আমাদের ট্রান্সমিটার আর্ম করার একটা মূল বিষয় আমাদের অবশ্যই জানা উচিত, সেটা হলো আমরা আমাদের ট্রান্সমিটারের সাথে আমাদের ব্যাটারিগুলো কানেক্ট করার পরে অর্থাৎ লাগানোর পরে আমরা যেটা করব, আমাদের ট্রান্সমিটারের থ্রোটলটিকে একদম ডাউন করে দিব। আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। একদম ডাউন করা অবস্থায় আমরা যেটা করব, আমাদের ব্যাটারিটিকে আমাদের ড্রোনের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে ডাবল সাইডের টেপ দিয়ে আমাদের ফ্রেমের সাথে ড্রোনের ফ্রেমের সাথে লাগিয়ে নিলাম। এরপরে আমি আমাদের ড্রোনের সাথে আমাদের যে লিপো ব্যাটারি আছে 3.7 ভোল্টের সেটিকে আমি লাগিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই রিমোটের থ্রোটলটিকে ডাউন করে দেন আপনারা এই কাজগুলো করবেন। এরপরে আমাদের রিমোটের পাওয়ার সুইচ অন করে দিলাম। এরপরে আমি যেটা করব, আমাদের রিমোটের থ্রোটল আপ করে এরপর আবার ডাউন করব, তাইলেই আমাদের এটি আর্মড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি এখন আর্মড অবস্থায় আছে। তো এখন এটিকে টেস্ট করার পালা, দেখি এটি কীভাবে ফ্লাই করে। তো চলুন। তো আমাদের ড্রোনটি এখন আমরা একটু টেস্ট করব। তো আপনাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আমাদের এই ড্রোনগুলো এত স্টেবল কীভাবে ফ্লাই করে। তো এটি ফ্লাই করার পিছনে একটা রহস্য হলো যে আমি এখানে যে রিসিভার বোর্ডটিকে ইউজ করছি সেটিকে আমি একদম সমানভাবে ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। আপনারা অনেকে দেখা যায় যে আপনাদের রিসিভারগুলোকে ঠিকভাবে পজিশন মতো, মানে যে পজিশনে লাগানোর কথা আপনারা ঠিক সেইভাবে লাগাতে পারে না, যার কারণে দেখা যায় ড্রোন একদিকে দৌড় দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা ঠিকভাবে ফ্লাই করে না। তো আপনারা অবশ্যই রিসিভার বোর্ডটি কি বা আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার আছে এখানে রিসিভার বোর্ডের সাথে, তো সেটিকে আপনারা খুব সুন্দরভাবে সমান্তরালভাবে আপনারা লাগিয়ে নেবেন। আপনাদের ফ্রেম বলেন বা আপনারা যেভাবে ড্রোন বানান না কেন তার উপর ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের শাহরিয়ার টেকগ্যালারি ফেসবুক পেজে একটি লাইক দিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।